গুড মর্নিং সবাইকে। আজকে আমি এখন হচ্ছে 7টা, 7:30টার মতো বাজে। এখনো সূর্য ভালো করে ওঠেনি, ওইদিকে উঠছে আস্তে আস্তে সূর্যটা। তো আমি ভাবলাম যে এখনো না আমার মেয়ে ওঠেনি সকালে ঘুম থেকে, এখানে ঘুমাচ্ছে। আর ওর শরীরটা অতটা ভালো নেই, তো মানে ভালো ঘুমোয়নি কয়েকদিন। তো আমার মনে হলো আজকেও হয়তো একটু বেশি ঘুমোবে। তো সেই জন্য আমি ভাবলাম সকালবেলা একটু কৃত্রিম মর্নিং ওয়াক। তো সেই জন্য আমি এখন সকালে সুন্দর বাতাস দিচ্ছে, খুব হালকা হালকা বাতাস। মানে ঠান্ডাটা হঠাৎ করে খুব আবার পড়েছিল, কিন্তু আজকে মনে হচ্ছে একটু কম। তো সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলায় এখনও মানে সূর্য যখন ভালো করে ওঠেনি, তখন মর্নিংয়ে একটু ক্রিক থেকে ঘুরে এলে কেমন হয়। আর আমার হাজব্যান্ড বাড়িতে আছে এখন, আজকে ওর অফিস একটু দেরিতে আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এখনও ব্রেকফাস্ট করতেও টাইম আছে বানাতে। তো আমি হচ্ছে একটু ক্রিক থেকে ঘুরে আসি সকাল সকাল, আর আপনাদের দেখাই যদি পসিবল হয়। আমি জানি না, অনেক সময় না মেঘ হয়ে যায় একটুখানি, মানে সূর্যটা উঠে যায় টুক করে, আর ভালো করে সেইভাবে যে সূর্য দেওয়ায় যে ব্যাপারটা, সেটা অনেক সময় দেখা যায় না। কিন্তু যদি পসিবল হয় আমি দেখাবো এই ভিডিওতে। তো আজকে আমি এই ভিডিওটায় আরেকটা যে কিছু কিছু জিনিস মানে আমার মনে হয়েছে অস্ট্রেলিয়া লাইফ আর ভারতীয় জীবন থেকে আলাদা, সেটা হচ্ছে একটা হচ্ছে এই জিনিসটাই ক্রিক বা পার্ক। এটা না মানে আপনি সিটিতে থাকুন বা সাবার্বে থাকুন, যেখানেই থাকুন, হ্যাঁ, এরম কিছু কিছু পার্ক, মানে যেখানে এখানে একটা ছোটো ডোবা বা এরকম ক্রিক টাইপের আছে, যেখানে নেই সেটা সিটিতে, সেখানেও এরা মানে পার্ক কিছু তৈরি করে রেখেছে। এরম নয় যেমন আমাদের ওখানে জাস্ট জায়গা পেলেই ইললিগালি হোক যেভাবে হোক মানে কনস্ট্রাকশন বানিয়ে দেয়, ঠিক আছে, সেই ব্যাপারটা না এখানে এখনও হয়নি। হয়তো হবে কিনা আমি জানি না পরে। দেখুন দুটো হাঁস ওখানে চড় বেড়াচ্ছে। আমি বুঝতে পারি না যে হাঁসগুলো অ্যাকচুয়ালি মানে বন্য না পোষা। একদম আমাদের ওখানে যেমন হাঁস হয় না, যেগুলো পোষা হাঁস হয়, ওরম দেখতে। জানি না কি এটা। আমার মা বললো, মাকে বলেছিলাম, মা বলছে এখানে আর পুষবে কি এখানে। তবে তাহলে ডিম টিম যে হয় সেগুলো কোথা থেকে আসে জানি না, বুঝতে পারি না। তবে জানি না এখানে মানে ওগুলো পোষ্য বলে মনে হচ্ছে না। পোষ্য হলে আরও অনেক বেশি থাকা উচিত। না, 2-3টেই দেখেছি, বেশি না। বাতাস দিচ্ছে, সূর্যটা ওই উঠবে আস্তে আস্তে। তো এখানে হচ্ছে পার্ক করে দেওয়া একটা, সে যত বিজি জায়গায় হোক যাই হোক, মানে আপনি মাঝে মাঝে একটা করে পার্ক পাবেন। তো আর সেই পার্কের স্পেশালিটি হচ্ছে সেখানে আপনি মানে অবশ্যইভাবে মানে প্লেগ্রাউন্ড বাচ্চাদের যেগুলো, মানে আপনি বাচ্চাকে নিয়ে যান, সে ওখানে হয়ে যাবে, মানে খেলবে, মানে বিরক্ত হবে না আর কি। তো আপনি অনেকেই সেই জন্য বাচ্চাদের নিয়ে চলে যায় পার্কে, দিয়ে পার্কে গিয়ে মানে ওরা প্লেগ্রাউন্ডে খেলতে থাকে, আর বাবা মা একটু বসে থাকে, দিয়ে একটু টাইম স্পেন্ড করে পার্কে, এরম আর কি। তো এই জিনিসটা অস্ট্রেলিয়ার একটা ভীষণ ভালো একটা জিনিস। আমি আর কোনো দেশে কোথাও যাইনি, মানে এটাই আমার একমাত্র মানে কি বলবো বাইরের দেশ মানে আমি মানে হয় না যে থাইল্যান্ডে গেছি বলতে ব্যাংকক গেছি, সেই লেওভার থাকে না, মানে জেনারেলি আপনি যদি কলকাতা থেকে অস্ট্রেলিয়া আসেন না, তো থাই এয়ারওয়েজ হচ্ছে একটা কমন এয়ারওয়ে, যেটা থ্রু দিয়ে আসা হয়, মানে সেটা হচ্ছে কলকাতা থেকে ব্যাংকক আসে, তো ব্যাংকক থেকে চেঞ্জ করে হচ্ছে মেলবোর্ন আসে। তো সেই জন্য যখন এরকম হয়, তো একবার আমরা এরকম প্ল্যান করেছিলাম যে অনেক সময় এরকম থাকে যে ধরুন মাঝে 48 ঘন্টার গ্যাপ, তারপর নেক্সট ফ্লাইটটা। তো আমাদের না 24 ঘন্টার গ্যাপ ছিল। তো আমরা এর মধ্যে কিছু ছিল, তো আমরা ভোর রাতে নেমেছিলাম থাইল্যান্ডে, মানে ব্যাংককে। দিয়ে তখন আমরা ভেবেছি যে ওকে আজকে সারাদিন মানে পরে সকাল থেকে সারাদিন ব্যাংকে ঘুরবো, দিয়ে আবার রাতে ফ্লাইট। তো রাতের ফ্লাইট ধরবো, তো এরকম আবার করেছিলাম। কিন্তু না সেটা খুব বাজে ডিসিশন ছিল অ্যাকচুয়ালি। আমাদের মানে শরীর আমার ঠিক ছিল না সব। তো আমার না মানে ওটা একটা ভালো অভিজ্ঞতা হয়নি, দাদার খুবই খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল, মানে খুবই কষ্ট হয়েছিল। তো আমার মনে হচ্ছিল কখন আমি মানে ফেরত যাবো আর কি। এই দেখুন এই দিক থেকে আস্তে আস্তে সূর্যটা উঠবে, কিন্তু ওই দিকেই যাই তাহলে না দেখা যাবে জানি না, দেখা যাক। তো দিয়ে এরকম আর কি।
হয়েছিল। কিন্তু আমি সেই জন্য থাইল্যান্ডের মানে অত ডিটেলসে বলতে পারবো না থাইল্যান্ডে কী ব্যাপার। জাস্ট আমরা গেছিলাম, আশেপাশে একটু আধটু দেখেছি, সেই একটা ওই নদী না কি ওর মাঝে সেটার থ্রু দিয়ে আশেপাশে যে মন্দির, তারপরে ওখানে তো রাজা আছে না, তো রাজার যে রাজপ্রাসাদের আশেপাশে এরিয়া, তারপরে ওই টোটো ওখানে কি বলে টুকটুক বলে বোধহয়, ওটাতে উঠেছি এরম আর কি। মানে একদিনের মধ্যে শরীর খারাপের মধ্যে মানে অস্বস্তির মধ্যে যতটুকু করা যায় সেরকম করেছি, তো আমার আইডিয়া নেই। তাছাড়া আমি না অন্য কোনো দেশে কখনো যাইনি আদার দেন মানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। হ্যাঁ, আর অস্ট্রেলিয়াতেও শুধু আমি মেলবোর্ন আর সিডনি গেছি। বুঝতেই পারছেন আমরা স্টুডেন্ট লাইফ তো, ফলে আর এখানে মানে কস্ট অফ লিভিং খুব বেশি, সেই কারণে আর আমার ছোটো বাচ্চাও আছে তো সেই কারণে আর অন্য কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তো তাতে আমার মনে হয়েছে যে অস্ট্রেলিয়ার এই পার্ক ব্যাপারটা, মাঝে মাঝে পার্ক রাখা, এই ব্যাপারটা খুব সুন্দর, আর যেটা ভারতে আমি দেখিনি কখনো। বলেছিলাম না এখানে শীতকালে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে বৃষ্টি হয়ে যায়, সারাদিনের ওয়েদার অদ্ভুত হয়। তো দেখুন কাল রাতে বৃষ্টি হয়েছিল, তার জমাজল এখনও আছে। তো এখানে আপনি খুব আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, তো তারই কিছুটা জমাজল। এই দেখুন এদিকে সূর্য উঠছে আস্তে আস্তে। তো আরেকটা যেটা আবার আলাদা লাগে অস্ট্রেলিয়া থেকে ভারতে, সেটা হচ্ছে এখানে না মানে কোনো অফিসিয়াল কাজকর্ম বা কিছু মানে যেটা অনেক টাইম লাগে না ভারতে, মানে এখানে জেনারেলি ওরম টাইম লাগে না। বা ওখানে হয় না কোনো গভর্নমেন্ট আপনি কাজ করতে যান, সে আপনাকে রীতিমতো মানে কী বলবো হেনস্থা, মানে আপনার আবার অনেক সময় জানাশোনা থাকতে হবে, মানে কি মানে জ্বালা যেন মানে মনে হয় না, মানে গভর্নমেন্ট কোনো কাজ করতে গেলে মনে হয় মানে যন্ত্রণা। তো সেই জিনিসটা এখানে একদমই নেই। সেটা একটা খুব কারণ আর কি, অনেকেই বাইরে সেটেল করে যায়, যে বাইরে ফিরতে চায় না বাইরে থেকে, যে এরম এরম সুবিধা আছে বলে। আরেকটা যে জিনিস সেটা আমার বলার, সেটা হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট। সেটা হচ্ছে আপনি এখানে না পাবলিক ট্রান্সপোর্ট খুব কস্টলি, ভারতে যেটা খুবই সস্তা। কিন্তু এখানে আবার মানুষের না সবার বাড়িতে আপনি গাড়ি অবশ্যই থাকে, মানে গাড়ি থাকবেই। আর সেই গাড়ি কিন্তু অনেক মানে এরম নয় সবার একদম ব্র্যান্ড নিউ গাড়ি থাকে, মানে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড, মানে মানে মানুষ, আমি বলেছিলাম না এখানে প্রচুর মানুষ আসে, থাকে, চাকরি করে, আবার চলে যায়। মানে এই এরিয়াটা হচ্ছে মেলবোর্ন বা অস্ট্রেলিয়া হচ্ছে মানে মুভিং, মানে হয় না যে এরম প্রচুর লোক আসলে কিছুদিন থাকে, কিছু বছর থাকে, আবার চলে যায়, এরম ব্যাপার। তো সেই জন্য সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, আসবাবপত্র, গাড়ি এইগুলো বিক্রি হওয়া মানে এগুলো খুব কমন ব্যাপার। আর সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড গাড়ি সেই জন্য কম্পারেটিভলি অনেকটা কম দামে মানুষ পেয়ে যায়। আর এখানে পেট্রোল প্রাইস কম্পারেটিভলি কম। হ্যাঁ, তো সেই জন্য আর পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু অনেকটা বেশি, তো সেই জন্য অনেক মানুষই মানে প্রেফার করে যে মানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করে হ্যাঁ গাড়িতে করে যেতে। তো কিন্তু মানে তার একটা যেমন বাজে জিনিসও আছে, সেটা হচ্ছে পলিউশন। স্টিল আমি বলবো যে যদি সেরমই হতো এত পলিউশন, তাহলে এখানে তো আরও বেশি পলিউটেড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এয়ার কোয়ালিটি খুবই ভালো। কিন্তু মানে এটাই বলার যে এখানে পাবলিক ট্রান্সপোর্ট যেটা, সেটা হচ্ছে খুবই মানে কস্টলি, খুবই কস্টলি। আপনি একটা স্টেশন গেলেও যা, আপনি সারাদিন যদি ঘোরেন মোটামুটি একই রকম পড়বে, এরকম টাইপের একটা ব্যাপার, মানে অদ্ভুত একটা কনসেপ্ট। তো সেই জন্যেই অনেকে যারা কাছাকাছি থাকে বা এরকম টাইপের অড সিচুয়েশানে থাকে, মানে অড সিচুয়েশান মানে ধরুন একটা বাস, একটা ট্রেন, এরকম সব কিছু করে যেতে হবে, তখন তারা ভাবে যে গাড়িতে চলে যাব, মানে আমার আলটিমেটলি কম খরচই পড়বে। তবে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পার্কিং। মানে পার্কিং স্পটটাও খুব একটা যে মানে আপনি সিটিতে স্পেসিফিক্যালি আপনি ফ্রি পার্কিং স্পট পাবেন না, তার জন্য আমার ভালো মতো কষ্ট লাগে। তো সেইটা একটা ব্যাপার, সেইটা ভেবেও অনেকে পাবলিক ট্রান্সপোর্টে যায়, যে ওভারঅল মানে যদি আমি পার্কিং স্পট আর মানে পেট্রোল প্রাইস প্লাস নিজে ড্রাইভ করছো, যে মেন্টাল ফিজিক্যাল যে মানে এফার্টটা দিতে হচ্ছে, সেই সব ভেবে সেগুলো দূর করার জন্য হয়তো অনেকে মানে পাবলিক ট্রান্সপোর্ট নেয়। কিন্তু যেখানে পার্কিংয়ের ওই প্রবলেমটা নেই, সেখানে তো মানুষ অবশ্যই ভাবে মানে গাড়িতেই বেশি যায়। সেই জন্য আপনার এখানে প্রচুর মানে মানুষ যত না রাস্তায় দেখবেন, তার থেকে গাড়ি মানে প্রচুর বেশি দেখবেন অস্ট্রেলিয়ার রাস্তায়। আরেকটা যেটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ধরুন কোনো আপনারা কোনো উইকেন্ডে রেস্টুরেন্টে খেতে যাবেন, তাহলে যদি কোনো রেস্টুরেন্টে বার থাকে, মানে অনেক সময় জাস্ট বার থাকে রেস্টুরেন্টে, এমনি রেস্টুরেন্টও আছে প্লাস বার আছে,
তাহলে রেস্টুরেন্টের মানে আপনি যদি সেই বার থেকে মানে ড্রিঙ্ক নাও করেন, তাও সেই রেস্টুরেন্টের ওভারঅল কস্টটা অনেক বেশি হয়, মানে তার খাবার দাবারের দাম জেনারেলি বেশি থাকে, কেন জানি না। কিন্তু যদি আরেকটা রেস্টুরেন্টে গেছেন যেখানে বারটা নেই, মানে যেখানে ড্রিঙ্কিং অপশান এইভাবে সেভাবে নেই, সেখানে কম্পারেটিভলি মানে খাবার দামটা কম পড়ে রেস্টুরেন্টে। আর একটা আপনি সবসময় যে রিভিউ দেখে যে একটা রিভিউ দেখছেন খুব ভালো একটা রেস্টুরেন্টে, আপনি চলে গেলেন, ভাবলেন এটা এত ভালো রিভিউ আছে তার মানে নিশ্চয়ই রেস্টুরেন্টটা ভালো। আমি এটা লক্ষ্য করেছি যে এখানকার লোকজন মানে খাবারটা কতটা টেস্টি, কতটা ভালো বা কিছু, সেটার থেকেও রেস্টুরেন্টটা কেমন দেখতে, ওভারঅল মানে দেখার দিক থেকে কেমন, কতটা মানে ঝাঁ চকচকে, কতটা এরম, তো সেই হিসেবেও মানে রিভিউ দিয়ে থাকে। হয়তো একটা রেস্টুরেন্ট অসাধারণ দেখতে, কিন্তু তার খাবারটা গিয়ে দেখলেন যে মানে সেরম টেস্টি না, মানে সেরম লাগলো না কিছু, কিন্তু মানে তার রিভিউটা বিশাল ভালো। অথচ আপনি দেখবেন একটা রেস্টুরেন্ট যেটা রিভিউ হয়তো অতটা ভালো নয়, হ্যাঁ, তো কিন্তু মানে ভালো না মানে একদম খারাপ নয়, কিন্তু মানে মোটামুটি, সেখানে দেখলেন যে সেটা হয়তো দেখতে অতটা ঝাঁ চকচকে নয়, কিন্তু মানে তার হয়তো খাবার খুব ভালো। তো সেই জন্য মানে এরম যে সবসময় ভালো রেটিংওয়ালা রেস্টুরেন্টেই এখানে গেলে খুব ভালো বা কিছু, সেটা আমার মনে হয় না আর কি, মানে আমার অভিজ্ঞতা তাই বলছে সেরম নয়। তো মোটামুটি ভালো রেটিং যেগুলো, সেগুলো আপনারা নির্দ্বিধায় যেতে পারেন যদি আপনারা বিশাল ঝাঁ চকচকে একটা পরিবেশ না চান। মানে অন্যটা বলছি না যে একদম নোংরা একদম এরম নয়, কিন্তু মানে ঝাঁ চকচকে নয়। তো এইটা আমার মনে হয়েছে এখানে এসে। তো আজকে আমি সকাল সকাল এই মর্নিং ওয়াক করতে এসে আপাতত এইগুলোই গল্প করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা ভিডিওতে আমি আরও যদি আমার যদি কিছু মনে হয় সেই রিলেটেড মানে কথাবার্তা আবার নিয়ে হাজির হব। হ্যাঁ, ততক্ষণ অবধি আপনাদের বিদায় জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগির। টাটা।